হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। তো আজকে ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার সংক্ষিপ্ত করাবো এসএনদের বই থেকে। এর আগে কিন্তু যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল কমপ্লেক্স নাম্বারে ক্লাস 11-এর, সেগুলো লিঙ্ক আমি তোমাদের ভিডিওর ডেসক্রিপশন করে দিয়ে দেবো, ওরা দেখে নেবে। যাই হোক, শুরু করা যাক আজকে কমপ্লেক্স নাম্বার। প্রশ্নমালা 4 সংক্ষিপ্ত এসএনদের বিধে করাচ্ছি। 8 দাগে বলছে এ বি সি ডি এক্স ওয়াই বাস্তব এবং এ প্লাস আই বি সি প্লাস আই ডি ইকুয়াল টু সমান এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে 1 নম্বর এ মাইনাস আই বি ইন্টু সি মাইনাস আই ডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। আচ্ছা, এটা দেওয়া আছে, আমাকে দেখাতে বলছে এ প্লাস আই বি দেওয়া আছে, বের করতে বলছে এ মাইনাস আই বি। তাহলে কী করলে এ মাইনাস আই বি আসবে? আমরা একটা সূত্র জানতাম যে এক্স প্লাস আই ওয়াইয়ের অনুবন্ধী কী হয়, যদি এটা জেড হয় তাহলে জেড বার কী হয়, জেড বার মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে এক্স মাইনাস আই ওয়াই হবে, এক্স মাইনাস আই ওয়াই হবে। আমাকে এ প্লাস আই বি দেওয়া আছে, নিয়ে আসতে বলছে এ মাইনাস আই বি। তারপরে আমাকে কী করতে হবে না, বার নিতে হবে, বার। তাহলে উভয় পক্ষে বার নিয়ে নেই, কী হচ্ছে বার মানে অনুবন্ধী করা। তার মানে কী হচ্ছে এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডির হোল বার ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াইয়ের বার। এবার সূত্র ছিল একটা, জেড ওয়ান জেড টু বার হোল বার কী হয় না, বারকে আলাদা করা যায়, জেড ওয়ান বার ইন্টু জেড টু বার। তাহলে এখানেও আলাদা করতে পারি যে এ প্লাস আই বি গুণ আকার দেওয়া আছে, বারকে আলাদা করলাম, সি প্লাস আই ডির হোল বার সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই বার। এবার সূত্র কী ছিল, বার মানে কি এটা লিখতে পারো, যেহেতু এটা আসবে। বার মানে কি, বার মানে হচ্ছে অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। প্লাস থাকলে মাইনাস হয় মাঝে, আর মাইনাস থাকলে প্লাস হয়। এখানে প্লাস দেওয়া আছে, তাহলে মাইনাস হবে এ মাইনাস আই বি একটা হবে ইন্টু সি মাইনাস আই ডি হবে সমান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এটাই কিন্তু আমাদের প্রমাণ দেওয়া ছিল, এক একটা হয়ে গেল। এটাই কিন্তু আমাদের প্রমাণিত। এটা 8 দাগে এক একটা করালাম। এবার 2-1টা কী বলছে, আর 8-2টা কী বলছে না, এ সি মাইনাস বিডি হোল স্কোয়ার। আচ্ছা, আমাকে কী দেওয়া আছে, তুলি কী দেওয়া আছে, আগের দেওয়া আছে, কী দেওয়া আছে, এ প্লাস আই বি দেওয়া আছে ইন্টু সি প্লাস আই ডি দেওয়া আছে ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে। আচ্ছা, আমাকে নিয়ে আসতে হবে যে এসি মাইনাস বিডি হোল স্কোয়ার প্লাস এডি প্লাস বিসি হোল স্কোয়ার এগুলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আগে ভাবো যে এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, তাহলে কী করলে আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে? এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, কী করলে এটাকে, কী করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ভাবতে হবে। তাহলে আমি যদি একটা সূত্র ছিল, দেখো জেড ইকুয়াল টু যদি এ প্লাস আই বি হয়, তাহলে মড জেড কী হয়, মড জেড ছিল রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ছিল না? এটা ছিল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল। তার মানে এটাকে আমি মড নেই, তাই এটা যদি মড নেই, এটাকে মড নিয়ে নেই, তাহলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে উভয় দিকে কী লিখতে হবে, মড নিতে হবে। মড নেওয়ার আগে কিন্তু দেখতে হবে এখানে এসি মাইনাস বিডি কী করে আসবে। তাই এটাকে গুণ করে দিই, গুণ করলে এসি চলে আসবে, আর আই স্কোয়ার মানে -1 বিডি চলে আসবে। তাই এটা গুণ করে দিচ্ছি, গুণ করার পর মড নিচ্ছি। তাহলে গুণ করলে কত হবে আমাদের, এসি প্লাস আই স্কোয়ার, আচ্ছা এসি এর সঙ্গে সি, এর সঙ্গে আইডি, তাহলে আই এডি হ্যাঁ প্লাস আই ইন্টু বিসি প্লাস আই স্কোয়ার ইন্টু বিডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তার মানে সাজিয়ে নিচ্ছি এটাকে, এসি বাস্তবটা আলাদা করে দিচ্ছি, এসি আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস বিডি এটাকে আলাদা করলাম, প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি এটাকে আলাদা করলাম, আই কমন নিয়ে এক্স প্লাস আই ওয়াই। তাহলে যেহেতু লিখতে পারো যে আই ইকুয়াল টু রুট -1, এই জন্য আই স্কোয়ারটা -1 হয়ে গেল, আই স্কোয়ারটা -1 বসালাম। এবার মড লিখছি, মড, অতএব মড অফ এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি মড সমান হচ্ছে মড অফ এক্স প্লাস আই ওয়াই। তার মানে মডটা মানে কি, এখানে কী হচ্ছে আমাদের, মড নিলে কী হচ্ছে আমাদের, আচ্ছা মড নিলে কী হচ্ছে আমাদের, যে রুট ওভার অফ, সূত্র ছিল মড অফ জেড ইকুয়াল টু ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াইকে রুট ওভার অফ, তাহলে এটা বাস্তবের স্কোয়ার মানে এসি মাইনাস বিডির হোল স্কোয়ার প্লাস
এডি মাইনাস বিসির এডি প্লাস বিসির হোল স্কোয়ার ইকাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারো, যেহেতু লিখতে পারো জেড ইকাল টু এ প্লাস আইবি হলে মড জেড কত হবে রুট ওভার অফ এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মে কিন্তু আমি সূত্রটা ফেলালাম, এটা মডের সূত্র। তাহলে এটা জেড হলে জেড যদি হয় তাহলে মড জেড কত হবে রুট ওভার অফ বাস্তবের স্কোয়ার মানে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু মডের ফর্মুলা, এটা ফ্রি দিলাম মড লেখার পর। এবার এটাকে রুটটা বই থেকে বড়ো করি, বড় করলে এসি মাইনাস বই থেকে বড়ো করে দিই, তাহলে হচ্ছে এসি মাইনাস বিডির হোল স্কোয়ার প্লাস এডি মাইনাস প্লাস বিসির হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পক্ষে বড় করে পাই লিখবে, উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয়কে বর্গ করে পাই। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, আমাদের এটা প্রমাণ চলে, এটাই কিন্তু আমাদের প্রমাণিত। 8-এর 2-1টা হয়ে গেলো। আবার 9-এর দাগের করাচ্ছি, কী দেওয়া আছে না এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই হলে প্রমাণ করো যে এ মাইনাস আইবি বাই সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আইওয়াই। একটা করাচ্ছি, তাহলে আমার দেওয়া আছে কি তুললাম না এ প্লাস আইবি বাই সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই। তাহলে এ প্লাস আইবি থেকে কী করলে এ মাইনাস আইবি আসবে, নিশ্চয়ই বার করতে হবে জেড ইকুয়াল টু যদি এ প্লাস আইবি হয় তাহলে আমাকে নিয়ে আসতে হবে কি এ মাইনাস আইবি, তার মানে জেড বার নিলে কি হবে এ মাইনাস আইবি হয়ে যাবে। তাহলে কী নেব না বার নিচ্ছি, হোল বার নিচ্ছি, তাহলে বার নিচ্ছি, তাহলে অতএব এ প্লাস আইবি বাই প্রমাণ দেখি ভাবতে হবে কী করলে হবে। এখানে এ প্লাস আইবি ছিল, এ মাইনাস আইবি নিয়ে আসতে হবে, বা এক্স প্লাস আইওয়াই ছিল নিয়ে আসতে বলছে এক্স মাইনাস আইওয়াই, তার মানে অনুবন্ধী করতে হবে, তার মানে বই থেকে বার নিতে হবে বার, তাহলে এক্স প্লাস আইওয়াইয়ের বার। এবার সূত্র ছিল আমাদের, মনে করার চেষ্টা করো জেড ওয়ান বাই জেড টু, থিওরি ক্লাসে বলছিলাম, থিওরি ক্লাসটাকে দেখে নেবে তার সুবিধা হবে। জেড ওয়ান বার বাই জেড টু বার, জেড ওয়ান বার বাই জেড টু বার। বারকে আলাদা করা যায়, বারকে আমরা আলাদা করতে পারি, বারকে আলাদা ভাগ থালে আলাদা করতে পারি, গুণ থালে আলাদা করতে, যোগ থালে আলাদা করতে, বিয়োগ থালে আলাদা করতে পারি। তার মানে এটা বারকে আলাদা করলাম এ প্লাস আইবির বার বাই সি প্লাস আইডির বার ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই। তার বার মানে কি অনুবন্ধী প্লাস তাহলে মাইনাস হয়, এ মাইনাস আইবি আর সি মাইনাস আইডি, সি মাইনাস আইডি ইকুয়াল টু কী আসবে না এক্স মাইনাস আইওয়াই। এটাই আমাদের প্রমাণিত করতে বলছিল, প্রমাণ হয়ে গেল, প্রুফ বা প্রমাণিত। এবার 2-1টা কী বলছে, এটা 9 তারিখেরটা। এবার 9-এর দাগের 2-1টা, 9-এর দাগের 2-1টা কী বলছে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি এক্সগুলো ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। খুবই সহজ, তাহলে এক্স এটা তুললাম, তাহলে এক্স প্লাস আইওয়াই দেওয়া আছে, তাহলে কী করলে প্রমাণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। নিশ্চয়ই আমরা জানি যে জেড ইকুয়াল যদি এ প্লাস আইবি হয় তাহলে মড জেড কত হবে না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, তাই তো। তার মানে আমার কী করতে হবে না উভয় দিকে মল নিতে হবে, উভয়কে মল নিলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মটা চলে আসবে, ডান দিকে ফর্মটা এইটা প্রমাণটা চলে আসবে। তাহলে আমি উভয় দিকে মল নিচ্ছি, অতএব মড অফ এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি মড ইকুয়াল টু মড অফ এক্স প্লাস আইওয়াই, মড অফ এক্স প্লাস আইওয়াই। এবার সূত্র ছিল মডের ভাগ তাহলে আলাদা করা যায়, জেড ওয়ান জেড টুর মড, জেড ওয়ান জেড টুর মড থাকলে কী হয় না আলাদা করতে পারি যে মড জেড ওয়ান বাই মড অফ জেড টু, এটা আমরা আলাদা করতে পারি। তা লিখে দিচ্ছি এখানে যে আলাদা করে দিচ্ছি মড অফ এ প্লাস আইবি বাই মড অফ সি প্লাস আইডি ইকুয়াল টু মড অফ এক্স প্লাস আইওয়াই। এবার মডে এটা মড মানে কি, মড অ্যাকচুয়ালি মড মানে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলছিলাম, তার মানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা সূত্র ছিল, মডের সূত্র ছিল।
তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট, তাহলে উভয় দিকে বর্গ করে দাও, প্রমাণ চলে আসবে। উভয় দিকে বর্গ করলে রুটটা কেটে যাবে, তাহলে উভয় দিকে বর্গ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দেবে। উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তার আমাদের এটা প্রমাণ ছিল, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এবার সংক্ষিপ্ত 10টা করাচ্ছি। এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল রুট ওভার অফ এ প্লাস আই বি বাই সি প্লাস আইডি হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তার ভাবতে হবে যে এই যে এক্স প্লাস আই ওয়াই থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কী করে আসবে। একটু বলছিলাম যে মড নিলে কিন্তু আমরা এক্স প্লাস আই ওয়াই থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে যাব। তাহলে মড নিতে গেলে এই রুটটা কাটতে হবে আগে। রুটটা কাটতে হলে আমাকে কী করতে হবে, আগে উভয় দিকে বর্গ করতে হবে। তাহলে কী লিখবে, উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে এক্স প্লাস আই ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস আই বি বাই সি প্লাস আই ডি। এবার মড লিখছি, অতএব মড অফ এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, মড অফ এ প্লাস আই বি বাই সি প্লাস আই ডি। এবার মডকে যে স্কোয়ারটাকে মডের বাইরে বের করা যায় এবং এই মডকে ভাগ তাহলে আলাদা করা যায়। তাহলে আলাদা করে দিচ্ছি আমি, এটাকে স্কোয়ারটাকে মডের বাইরে বের করে দিচ্ছি মড, এবং এটাকে আলাদা করে দিচ্ছি লবের মড বাই হরের মড। সূত্র লিখে যেহেতু লিখবে যে Z1 বাই Z2 হোল মড ইকুয়াল টু Z1 এর মড বাই Z2 মড। এবার মড মানে কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হবে এ স্কোয়ার প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এটা হোল স্কোয়ার ছিল, মড মানে হোল স্কোয়ার ছিল, একটা স্কোয়ার দিলাম। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পুরা হোল রুট করে দিচ্ছি। কিন্তু এখানে প্রমাণটা কী ছিল, আমাদের প্রমাণটা ছিল কিন্তু প্রমাণটা ছিল যে এখানে রুটটা ছিল না, স্কোয়ার রুট ছিল না, তারপরে উভয় দিকে আবার স্কোয়ার করতে হবে, উভয় দিকে স্কোয়ার বড় করতে হবে। তাহলে বড় করে দিচ্ছি, যে লিখে লো যে উভয় বড় করে পাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার ইকুয়াল টু রুটটা কেটে যাবে বড় করলে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ ছিল। লিখে নেবে যে উভয় পক্ষে বড় করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। এটা আমাদের প্রমাণ ছিল, প্রমাণিত। এবার আসছি 11 দাগারটা কী বলছে, এ বি পি কিউ বাস্তব এবং 3 রুট অফ এ মাইনাস আই বি ইকুয়াল টু পি মাইনাস আই কিউ হলে প্রমাণ করো যে 3 রুট অফ এ প্লাস আই বি ইকুয়াল টু পি প্লাস আই কিউ। এটা প্রমাণ করতে হবে, এটা তুললাম আমি। এবার দেখো, এবার আমাকে এইটা ঘনমূল আমাকে নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে যে 3 রুট অফ এ প্লাস আই বি ইকুয়াল টু পি প্লাস আই কিউ। তাহলে প্রথম কাজ হচ্ছে, আমাকে যদি এর বার নেই, বার তো নেওয়া যাবে না, কেন এটা ঘনমূল দেওয়া আছে, তাহলে আমাকে ঘনমূল কাটতে হবে আগে। ঘনমূল কাটতে পারলে কিন্তু আমি এ প্লাস এ আর বি মানটা পেয়ে যাবো। বার নিলে হবে না এটা, কেন যেহেতু ঘনমূল দেওয়া আছে। তাহলে আমাকে কী করতে হবে না, প্রথমে ঘনমূল তুলতে হবে। তাহলে উভয় দিকে ঘন করে দিচ্ছি, ঘন করে আমি চেষ্টা করব যে এখান থেকে এ এবং বির মানটা বের করা। এ এবং বির মানটা বের করতে পারলেই এখানে এইটা প্রমাণটা চলে আসবে। দেখো কীভাবে করতেছি আমি। তাহলে এটা হচ্ছে উভয় দিকে ঘন করছি। তাহলে এ মাইনাস আই বি 3 রুট অফ এর ঘন করে দিলাম সমান পি মাইনাস আই কিউ এর ঘন করে দিলাম, লিখে উভয় পক্ষে ঘন করে পাই, উভয় পক্ষে ঘন করে পাই। তার মানে এখানে ঘনমূলটা কেটে যাবে, এ মাইনাস আই বি স্কেলটা সূত্র লিখো, এ কিউব, এ মানে পি দেওয়া আছে, এ মানে হোল কিউব আকারে,
তাহলে এ মানে পি দেওয়া আছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি মানে কত, বি মানে আই কিউব প্লাস 3ab স্কোয়ার, 3a মানে পি আর আই কিউবের স্কোয়ার 3b স্কোয়ার মাইনাস বি কিউ মানে আই কিউয়ের হোল কিউব হবে, আই কিউ হোল কিউব হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কী হচ্ছে এ মাইনাস আই বি সমান এটা পি কিউ হচ্ছে আমাদের। এবার দেখো এখানে মাইনাস আই ইন্টু 3p স্কোয়ার কিউ, আচ্ছা আই স্কোয়ার তো -1, আই স্কোয়ার মানটা -1, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে তাহলে 3p কিউ আর আই কিউব মানে কত, আই যদি রুট -1 হয় আই স্কোয়ার হবে -1, আই কিউব কত হবে, আই কিউব ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আই, তার মানে মাইনাস আই হবে, আই স্কোয়ার -1 ইন্টু আই, তাহলে মাইনাস আই হবে। তার মানে এখানে করতে পারি কি, এটা তোর মাইনাস আই কিউ কিউ আই কিউয়ের কিউ হোল কিউব। এবার এখানে বাস্তবটা আলাদা, বাস্তব কোনটা, বাস্তব পার্টটা যেন আই নেই, তাহলে পি কিউব মাইনাস 3p কিউ এটা বাস্তব পার্ট। এইখান থেকে আই কমন নিই, যেটা আই দেওয়া আছে মাইনাস আই কমন নিলে কী হচ্ছে আমাদের না 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ মাইনাস কিউ কিউ, যেহেতু এ বি পি কিউ বাস্তব, তার মানে উভয় দিকে বাস্তব পার্ট সমান করি এবং কাল্পনিক পার্ট সমান করি। বাস্তব পার্ট কোনটা, এ সমান এটা হবে আর বি মানটা মাইনাস বি মানে মাইনাস এটা, তাহলে বি সমান কত হবে, এটা হবে। তার মানে এ সমান কত হবে পি কিউব মাইনাস 3p স্কোয়ার, এটা পি স্কোয়ার ছিল, পি স্কোয়ার কিউ, এবং আরেকটা হচ্ছে বি সমান কত, বি সমান হচ্ছে এটা মাইনাস বি মাইনাস বাদ যাবে, তার মানে হচ্ছে 3p, আচ্ছা এটা 3p, এটা কিউ স্কোয়ার ভুল হচ্ছে, এটা কিউ স্কোয়ার হচ্ছে আমাদের, এটা 3q, এটা কিউ স্কোয়ার হচ্ছে আমাদের, ঠিক করে নাও, এটা একটু ভুল হয়ে গেছে, এটা 3p কিউ স্কোয়ার হবে, 3p কিউ স্কোয়ার, তার মানে এটা 3p কিউ স্কোয়ার, এটা 3p কিউ স্কোয়ার, তাই তো 3p কিউ স্কোয়ার, এটা হচ্ছে 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ, ঠিক আছে 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ স্কোয়ার কিউ কিউব মাইনাস কিউ কিউব। তাহলে এ এবং বির মানটা আমি পেয়ে গেলাম, এর মানটা পেলাম পি স্কোয়ার পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার এবং বির মানটা পেলাম 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। এবার আমাকে বের করতে হবে কি, প্রমাণটা কী ছিল আমাদের, প্রমাণটা ছিল a প্লাস আইবি, তাহলে বের করি অতএব a প্লাস আইবি সমান, এর মানটা বসাচ্ছি, এর মানটা কত না পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার প্লাস আই ইন্টু 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। এটা কী নিয়ে আসতে, এটা নিয়ে আসতে হবে যে পি প্লাস আই কিউ, তার মানে এটা হোল কিউব নিয়ে আসতে হবে, মানে পি প্লাস আই কিউ হোল কিউব নিয়ে আসতে হবে। কী বলছি এখানে না পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার প্লাস 3p স্কোয়ার আই কিউব মাইনাস আই ইন্টু কিউ কিউব। আমাকে প্রমাণটা নিয়ে আসতে হবে, পি প্লাস আই কিউ নিয়ে আসতে হবে, তার সবগুলো প্লাস করতে হবে। তাই লিখতেছি আমি পি কিউব মাইনাস এটাকে লিখি প্লাস 3p স্কোয়ার আই কিউব প্লাস 3p আই কিউ স্কোয়ার, পি আই কিউয়ের স্কোয়ার প্লাস আই কিউয়ের হোল কিউব। দেখো যেহেতু এখানে লিখতে পারি যেহেতু আই সমান √-1, কী করলাম বলো তো, কারণ এটা দেখো এ কিউব আঁকাম, এ প্লাস হোল কিউব আর সাজালাম যে এ কিউব পি কিউব প্লাস 3a স্কোয়ার বি, এ মানে কত পি স্কোয়ার, বি মানে লিখলাম কি এখানে এইটা আমরা আই কিউব লিখলাম প্লাস 3ab স্কোয়ার, বি মানে কত আই কিউব হোল স্কোয়ার, করলে কত হবে মাইনাস আই স্কোয়ার -1 মাইনাসে প্লাসে মাইনাস, দেখো এটা মিলে এটা মিলে যাচ্ছে, এই টার্মটা মিলে যাচ্ছে, মাইনাস 3p কিউ স্কোয়ার মিলে যাচ্ছে প্লাস আই কিউব মানে কি, আই কিউব লিখছে, আই কিউব মানে মাইনাস আই করছিলাম, তাহলে মাইনাস আই ইন্টু কিউ মিলে গেছে। এটা কী হচ্ছে তোমাদের যে পি প্লাস এ প্লাস হোল কিউব সূত্র হচ্ছে, তার মানে পি প্লাস আই কিউয়ের হোল কিউব হচ্ছে। তাই তো এখানে কী ছিল আমাদের এ প্লাস আইবি ছিল। তাহলে এবার আমাকে কী করতে হবে না ঘন করে দিলে ঘনমূল করতে হবে,
তাহলে অতএব কী পাচ্ছি 3√a প্লাস আইবি ঘনমূল করে পাই, তাহলে পি প্লাস আই কিউ। এটা কিন্তু আমাদের প্রমাণ ছিল, এটা আমাদের প্রমাণিত প্রমাণ হয়ে গেল। ভালো করে আমরা দেখো, বুঝতে না পারলে বারবার দেখো। এবার 13 দাগে 2-1টা করে কী দেওয়া আছে, যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং মড অফ 2z প্লাস 1 ইকুয়াল টু জেড মাইনাস 2i হয়, তবে দেখাও যে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এটা প্রমাণ করতে বলছে আমাকে। তার আমাকে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে 2z প্লাস 1 ইকুয়াল টু কী দেওয়া আছে না জেড মাইনাস 2i দেওয়া আছে। এখান থেকে প্রমাণ নিয়ে আসতে হবে এইটা। তাহলে আমাকে এই জেড মানটা পুট করি, জেড মানটা বসাচ্ছি, জেড মানটা কত হবে, মড অফ 2 ইন্টু জেড মানটা এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 ইকুয়াল টু মড অফ এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2i। এবার মডের ভিতরটা একটা বাস্তব এবং কাল্পনিকটা আলাদা করতেছি 2x, তাহলে 2x প্লাস 1টা বাস্তব পার্টটা গুণ করার পর একটা স্টেপ জাম্প করলাম, বাস্তব পার্টটা আলাদা করলাম, প্লাস i ইন্টু 2i ইন্টু 2i মড সমান মড অফ এটা x, এটা i কমন নিলে y মাইনাস 2 হবে, y মাইনাস 2 হবে। এবার মড মানে রুট ওভার কী হবে, মড মানে রুট ওভার অফ যদি জেড ইকুয়াল টু এ প্লাস আইবি হয়, তাহলে মড কত হবে, মড অফ এ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তাই এটা কী হচ্ছে আমাদের যে মড অফ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মড তুললে এ মানে কত 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2y এর হোল স্কোয়ার, এটা হচ্ছে মড তুললে সমান, এটা হচ্ছে রুট ওভার কত হচ্ছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার হচ্ছে। এবার মড তুলতে গেলে ওই দিকে কী করতে হবে, বড় করতে হবে, বড় করি, তাহলে উভয় পক্ষে বড় করে পাই, উভয় পক্ষে স্কোয়ারিং বোথ সাইড বর্গ করে পাই, উভয়পক্ষে বর্গ করে পাই। তাহলে বড় করলে কী হচ্ছে আমাদের রুটটা উঠে যাচ্ছে, রুটটা উঠে যাবে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2y এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার। এটাকে আমাকে একটু সরল করতে হবে। এটা সূত্র ভাঙব, এ স্কোয়ার মানে 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা সূত্র ভাঙব, এ স্কোয়ার মাইনাস 2y মানে হচ্ছে 2a মাইনাস 4y প্লাস 4। এবার আমাকে কী করতে হবে, কী রাখছে আমাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পার্টটা একদিকে নিয়ে আসতে হবে, বাকিগুলো ডান দিকে নিয়ে যেতে হবে, তাই তো না এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার সবগুলো একদিকে নিয়ে আসতে হবে, ধ্রুবকগুলো ডান দিকে। তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4y মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সবগুলো, আচ্ছা মাইনাস 4i আছে না, তাহলে মাইনাস 4i, তাহলে এখানে কী করতে হবে প্লাস 4y ইকুয়াল টু কী হচ্ছে ধ্রুবক পার্টটা 4 মাইনাস 1, এখানে 4x স্কোয়ার মাইনাস x 3x স্কোয়ার আর হচ্ছে 4y স্কোয়ার মাইনাস y স্কোয়ার 3y স্কোয়ার, আচ্ছা 4x হচ্ছে একটা 4x 4y প্লাস 4x প্লাস 4y ইকুয়াল টু 3 হচ্ছে আমাদের। তার মানে এখান থেকে আমি 3 কমন নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3। এটা কিন্তু আমাদের প্রমাণ ছিল, তাহলে প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে প্রমাণিত। আজ তাহলে এই পর্যন্ত থাক। তাহলে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে, বন্ধুর সঙ্গে আরও শেয়ার করবে যাতে করে তারও কিছুটা উপকৃত হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করা যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার প্রথমে সবার আগে দেখতে পারো।